দেখি তা সঙ্গ ছাড়তে পারতেছি না, এখন আমার করণীয় কি? কি কি ঘটনাটা কি? বান্ধবী, আচ্ছা আপনারা কি সজাগ আছেন? এতে বান্ধবীদের সঙ্গ ছাড়তে পারতেছে না। শোনেন, হাজার হাজার বান্ধবী এখন আছে যারা নেক্সট শুরুতে আপনাদেরকে ধোঁকা দেয়। অনেক যুবক আছে প্রেম করছে তো হেতের বান্ধবী বোরকা পরে হেতে মনে করছে আমার বান্ধবী ফেরেশতা। তোর বান্ধবী যদি ফেরেশতা হইব তুই তোর লোকে প্রেম করে কেন? আল্লাহ কোরআনে বলছেন বিয়ের আগে লুকায়ে লুকায়ে প্রেম করা, ওয়ালা মুত্তাখিজাতি আখদান, বিয়ের আগে লুকায়ে লুকায়ে প্রেম প্রীতি চলবে না। আর হ্যাঁ দেখো আমার বান্ধবী অনেক ভালো, আমার সকালবেলা ফজরের মেসেজ দেয়, আসলে এটা নেক্সট সূরাতে ধোঁকা, কারণ কোনো নেককারিনী নারী বিয়ের আগে প্রেম প্রণয়নে জড়াতে পারে না। কথা কি বুঝাইতে পারলাম? কিসের প্রেম কিসের পবিত্র? এতে কয় লাইলি মজনু, লাইলি মজনুর গল্প, এটা ভুয়া। এটা কি? এটার কোনো অস্তিত্ব না, এটা ভারতের একটা উপন্যাস মাত্র, এটারে দিয়া শের বানাইছে। আরে কত কথা যে বানাইছে ইদানি, আমি হুজুরদেরকে ওয়াজ করতে দেই, কি ওয়াজ কয়, মোহব্বত মে মুসিবত হ্যায়, ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসती है वहाँ बिजली चमकती है। আবার কয় यारे यारे करते करते मिसले मजनू हो गया, तेरे लिए रोते रोते चश्मा चौड़ा हो गया। সব ফালতু, সব কি? বিয়ের আগে প্রেম প্রীতি করা তো দূরের কথা, গোপনে কথা বলাও জায়েজ নাই। বিয়ে করে 1 কোটি বার বলো, বিয়ে করে 1000 মেসেজ দাও, সওয়াব আছে না নাই? বিয়ের পরে স্ত্রীর দিকে তাকায় থাকলে সওয়াব আছে না নাই? কিন্তু পরনারীর দিকে যারা তাকায় তাদের চোখের উপরে সীসা গলায় লাগায় দিবেন কে?